পরিচ্ছেদ ৩ বাংলা ভাষার রীতি ও বিভাজন। ১ নম্বর প্রশ্ন, সাধু রীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? হ বর্ণ। কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি? ২১ শতক। বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? ২ ভাগে। কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? পদবিন্যাস সুনির্দিষ্ট। অধিকাংশ ভাষায় অন্তত কয়টি রীতি থাকে? ২টি। বাংলা ভাষায় লেখ্য ভাষা রীতি কয়টি? ৩টি। সাধুরীতি কোন জাতীয় ভাষা? লেখ্য রীতি। ভাষার মূল রূপ কোন ভাষারীতি? ভাষার মূল রূপ কোন ভাষারীতি? কথ্য ভাষারীতি। স্থান কাল ভেদে মূলত কোন ভাষারীতির পরিবর্তন ঘটে? কথ্য ভাষারীতি। কোন ভাষারীতি পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়? কথ্য ভাষারীতি। বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কি? বাঙালি। পশ্চিমবঙ্গে কোন ভাষার ব্যবহার পাওয়া যায়? রাঢ়ী। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে উপভাষা বরেন্দ্রী। বাঙালি জনগোষ্ঠীর সার্বজনীন কথ্য ভাষা কোনটি? আদর্শ কথ্যরীতি। প্রমিত লেখ্যরীতির ভিত্তি কি? আদর্শ কথ্যরীতি। সাধুরীতির জন্ম ১৯ শতকের সূচনায়। ১০০০ বছর আগে বাংলা সাহিত্য কোন রীতিতে রচিত হয়েছিল? কাব্যরীতিতে। বাংলা বা কাব্যরীতি ২ ভাগে বিভক্ত, যথা পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি কোনটি? পদ্য কাব্যরীতি। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান চর্চার প্রয়োজন ১৯ শতকের কোন লেখ্যরীতির সৃষ্টি হয়? সাধুরীতি। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য হল সর্বনামে হ বর্ণযুক্ত। নিচের কোন বাক্যটি সাধুরীতি নয়? সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করে আছে। চলিত রীতির নাম প্রমিত রীতি কখন হয়? ২১ শতকের সূচনায়। প্রমিত রীতি কোন রীতি অন্য কি নামে পরিচিত? মান রীতি। প্রমিত রীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়া সর্বনাম অনুসর্গ হ্রস্বতর হয়। কোন রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল? প্রমিত রীতি। প্রমিত রীতিতে কোন শব্দটি বর্জনীয়? ধুলো, তুলো, পুজো সবগুলো হবে। প্রতিটি বাঙালি শিশুর প্রথম মাতৃভাষা কোনটি? আঞ্চলিক ভাষা। প্রমিত রীতিতে যে শব্দগুলো ব্যবহার করা যায় তা হলো বৎসর, বছর, চন্দ্র। এটা হচ্ছে আমাদের হবে এ এবং বি, এটা এবং এটা। সি নাম্বার হবে না, ১ এবং ২।